এই পর্বে আমরা রে তৈরি করব, অর্থাৎ এই রেটি আমরা সিলেকশন থেকে তৈরি করব। রে তৈরি করার আগে আমরা একটি জিনিস শিখব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে সিলেকশন তৈরি করতে হয়, তবে এই পর্বে একটি নতুন সিলেকশন তৈরি করা আমরা শিখব। সাধারণত এভাবে আমরা যদি ড্র্যাগ করি তাহলে তৈরি হবে, তারপর যদি অল্ট চাপি তারপর এভাবে একটি সিলেকশন তৈরি হবে, আর শিফট চাপার পর সেটি একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী ছোট বড় হবে। তো আমরা এই সিলেকশনটি তৈরি করার পর এখন আমরা যদি এই সিলেকশনের ভিতরে একটি রাউন্ড আকৃতির সিলেকশন তৈরি করতে চাই, সেটা কিভাবে তৈরি করব এবার সেটা দেখব। ইলিপস্টিক্যাল এই টুলটি সিলেক্ট করার পরে এখন আমরা যদি শিফট চাপি তারপরে যদি করি তাহলে হচ্ছে না, আর অল্ট তো মাইনাস, এটা হবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শিফট অল্ট দুইটি একসাথে চাপার পর দেখুন এমন একটি ক্রস চিহ্ন এসেছে। এখন আমরা এমন একটি সিলেকশন তৈরি করি, তারপর মাউসের বাটনটি আপনি চেপে রাখুন, চেপে রাখার পর আপনি শিফট এবং অল্ট বাটনটি একবার ছেড়ে দিয়ে আবার চাপুন, তাহলেই দেখুন এরকম সিলেকশন তৈরি হবে। এই সিলেকশনটি তৈরি হওয়ার পর আপনি মাউসের বাটনটি ছাড়ুন, তারপর কিবোর্ড দেখুন একটি চক্রাকারে সিলেকশন তৈরি হয়েছে, যেটি আমরা এই রে তৈরিতে যে ট্রিক্সটি খাটাবো। এখন আমরা এখান থেকে ওইরকম একটি বৃত্তের সিলেকশন তৈরি করব। যেহেতু এভাবে এখন সিলেকশন তৈরি করতে আমাদের বেশ সমস্যা হবে, কারণ এই রের ভিতরে আবার সিলেকশন তৈরি করা বেশ ঝামেলার। তো আমরা এই সিলেকশনটি হাইড করব। হাইড করতে কন্ট্রোল এইচ চাপুন। সিলেকশন রয়েছে কিন্তু হাইড রয়েছে, সিলেকশনটি অবশ্যই সিলেক্ট করা আছে। এখন আমরা শিফট অল চাপার পরে এখান থেকে এভাবে একটি সিলেকশন তৈরি করি, তারপর আবার কিবোর্ডগুলো একবার ছেড়ে দিয়ে আবার চাপি, এরপর এভাবে একটি সিলেকশন তৈরি করি। দেখুন সুন্দরভাবে একটি সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। এখন এই সিলেকশনটি আমরা লেয়ারে রূপান্তর করব। এখান থেকে নিউ লেয়ার তৈরি করার আগে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে নেবেন। নিউ লেয়ার, তারপর ওকে। এবার এখান থেকে গিয়ে লেয়ার, এডিট মেনুতে গিয়ে ফিল, তারপর এখান থেকে হোয়াইট অপশনটি সিলেক্ট করে দিই, তারপর কন্ট্রোল ডি চাপি। দেখুন একটি রেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন এই রেতে আমরা কিছু ব্লুর ইফেক্ট দিব। ব্লুর ইফেক্ট দেওয়ার আগে আমরা স্ক্রিনটি ছোট করে নেই এবং ক্যানভাস সাইজ বড় করতে হবে। ক্যানভাস সাইজ বড় করতে ইমেজ মেনুতে গিয়ে ক্যানভাস সাইজ, এখান থেকে আপনি পার্সেন্টটি পিক্সেল সিলেক্ট করে দিন, রিলেটিভটি চেক করে দিন, তারপর 1000 দিয়ে ওকে দিন। দেখুন বড় একটি ক্যানভাস তৈরি হয়েছে। এবার এই লেয়ারটি সিলেক্ট করে ফিল্টার মেনুতে গিয়ে ব্লুর, রেডিয়াল ব্লুর এই অপশনটি সিলেক্ট করি। এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে জুম অ্যামাউন্ট 100 এবং এটি মাঝ বরাবর সিলেক্ট করে ওকে দিই। কিছুক্ষণ সময় লাগবে, তারপর দেখুন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই ইফেক্টটি আবার দিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল এফ চাপি, দুইবার
3 বার এবং 4 বার। এবার আমরা যদি সেই ফিল্টার মেনুটি আবার ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্ট এফ চাপি, দেখুন সেটি আবার ফিরে এসেছে। এবার আমরা একটু ব্লুনেস বাড়াবো, এর সাথে স্পিড সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট 5, তারপর ওকে। ব্যাস, আমাদের রেটি তৈরি হয়ে গিয়েছে। তার আগে রেটি এখান থেকে সরানোর আগে আমরা ক্যানভাস সাইজটি আবার আগের মতো করি। ক্যানভাস সাইজ এখানে গিয়ে আমরা এর আগে যেহেতু 1000 দিয়েছিলাম, এবার -1000 দেই। তারপর ওকে, প্রসিড। ব্যাস, আমাদের ক্যানভাস সাইজ আগের মতো হয়ে গেছে। এবার এই রেটি আমরা সরিয়ে এই চাঁদের মধ্যে নেব। সরাতে কন্ট্রোল চাপি, এভাবে মুভ টুল চলে আসবে। তারপর এভাবে দেখুন আমরা রেটি চাঁদের মাঝখানে নিয়ে যেতে পারি। আমরা ইচ্ছা করলে চাঁদ এবং রে দুইটি একসাথে সরাতে পারি। সেক্ষেত্রে শিফট চেপে আপনি যদি ক্লিক করেন তাহলে এভাবে দুইটি সিলেক্ট হবে। এবার কন্ট্রোল চেপে আপনি একসাথেই দুটি চাঁদ এবং রে সরাতে পারেন। আমরা আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এভাবেই আমরা রে তৈরি করব। আগামী পর্বে আরও নতুন কিছু শেখানো হবে, সাথেই থাকুন।